নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি গ্রুপ সি অ্যান্ড ডি এর প্রিপারেশন। যে জেআরবিটি 2 হবে এক্সাম, ওটার প্রিপারেশন যেটা হবে কমপ্লিটলি ফ্রি। দেখুন, আজকে আমরা ডিসকাশন করব গ্রুপ ডি এর সিলেবাস প্রথম, আর নেক্সট যে ক্লাস হবে ওটাতে আমরা ডিসকাশন করব গ্রুপ সি এর যে সিলেবাস এবং ওটার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, ওটা আমরা নেক্সট ক্লাসে শেয়ার করব। প্রথম সিলেবাস হচ্ছে বেঙ্গলি বা ককবরক, যেটা আসবে ওটা এখান থেকে আসবে 10 মার্কস। নেক্সট সিলেবাস হচ্ছে ম্যাথস থেকে আসবে 20 মার্কস। থার্ড হচ্ছে ইংলিশ থেকে আসবে 20 মার্কস। ফোর্থ হচ্ছে জিকে ত্রিপুরা অ্যান্ড ন্যাশনাল, যেটা ওখান থেকে আসবে 20 মার্কস। আর ফিফথ হচ্ছে জব ওরিয়েন্টেড কোশ্চেন 15 মার্কস। অনেক ইজি হবে এক্সাম হয়, এবং প্রিভিয়াস ইয়ার যে আগের যে জেআরবিটি হয়েছিল ওটাতে অনেক ইজি কোশ্চেন হয়েছিল। এগুলো হচ্ছে আমাদের সিলেবাস। নেক্সট হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশন করব। দেখুন, এখন চলছে এপ্রিল মাসে আমরা কমপ্লিট করতে যাচ্ছি জিকে, ত্রিপুরার জিকে অ্যান্ড ম্যাথস। নেক্সট মে মাসে আমরা কমপ্লিট করব ইংলিশ অ্যান্ড যেই জিকে ন্যাশনাল জিকে, যে ভারতের যে জিকে আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ওগুলো কমপ্লিট করব। দেন জুন মাসে আমরা কমপ্লিট করতে যাচ্ছি বেঙ্গলি আর ককবরক, বেঙ্গলি স্পেশালি, অ্যান্ড জব ওরিয়েন্টেড কোশ্চেন। এই 3 মাসে আমরা আমাদের কমপ্লিট সিলেবাস করব। আমরা ডেলি একটা করে মক টেস্ট করব, যেখানে আমাদের কোশ্চেন থাকবে এবং কোশ্চেন ফর্মে থাকবে এবং আনসার আপনারা দিতে হবে। তো আজকে আমরা ফার্স্ট ক্লাস 1-এ আমরা শুরু করতে যাচ্ছি। ক্লাস নাম্বার 1 ত্রিপুরার জিকে, যেখানে আমরা আজ ডিসকাস করি ত্রিপুরার ডিস্ট্রিক্ট সম্বন্ধে এবং ত্রিপুরার যে এরিয়া, জিওগ্রাফিক্যাল লোকেশন, ওগুলো সম্বন্ধে, এবং ত্রিপুরার যে সাব ডিভিশন সম্বন্ধে আজকে আমরা। আর প্রিপারেশন শুরুতে আমি বলে দিচ্ছি, হয়তো আপনারা নোট করে রাখুন, না হয় লাস্টে যখন সিলেবাস কমপ্লিট হবে আমরা একটা কম্পাইল পিডিএফ দেবো। আর ডেলি পিডিএফ এর জন্য আপনারা ত্রিপুরা যোদ্ধাই টেলিগ্রাম যে চ্যানেল আছে ওখানে জয়েন হয়ে যান। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ক্লাসে আমরা আজকে ত্রিপুরার জিকে নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম হচ্ছে ত্রিপুরার আয়তন। ত্রিপুরার আয়তন হচ্ছে 10,491.69 বর্গ কিলোমিটার হচ্ছে ত্রিপুরা আয়তন। তারপর ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয়? 1949 সালে 15 অক্টোবর ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়েছিল। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর হচ্ছে রাজধানী হচ্ছে আগরতলা। আবার ত্রিপুরা কখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল? 1956 সালের 1 নভেম্বরে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে। তারপর হচ্ছে পূর্ণ রাজ্যের মর্যাদা কখন লাভ করে? পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে 1942 সালের 21 জানুয়ারি। 1942 সালে 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। এরপর হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে, অর্থাৎ সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার যে উচ্চতা ওটা হচ্ছে 12.80 মিটার। নেক্সট হচ্ছে
আন্তর্জাতিক সীমানা, যেটা হচ্ছে 856 কিলোমিটার বাংলাদেশের সাথে। নেক্সট হচ্ছে আসাম। আসামের সাথে ত্রিপুরার যে বর্ডার শেয়ার এটা হচ্ছে 53। আর মিজোরামের সাথে আমাদের যে এটা হচ্ছে 109 কিলোমিটার। এটাও মনে রাখতে হবে আপনাদের। আরেকটা কোশ্চেন মনে রাখতে হবে, এটা হচ্ছে ত্রিপুরা গ শ্রেণীর রাজ্যে মর্যাদা লাভ করেছিল 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট, ত্রিপুরা ভিলেজ কমিটি আছে 527টি, উপজাতি আছে হচ্ছে 19টি উপজাতি সম্প্রদায় আছে, মহকুমার হচ্ছে 23টি। আর এটা আমরা আজকে ডিস্ট্রিক্ট এবং মহকুমার নিয়ে আলোচনা করব পুরোটাই। পৌর পরিষদ 14টি আছে, নগর পঞ্চায়েত 8টি, ব্লক আছে 58টি, পৌর নিগম আছে 1টি, যেটা হচ্ছে আগরতলা পৌর নিগম। বিধানসভার সংখ্যা হচ্ছে 60টি, বিধানসভার সদস্য সংখ্যা। রাজ্যসভাতে হচ্ছে লোকসভাতে হচ্ছে 2টি, আর রাজ্যসভাতে হচ্ছে 1টি। ঠিক আছে। আর প্রধান ভাষা হচ্ছে আমাদের বাংলা এবং ককবরক। এখন আমরা ডিসকাস করব ত্রিপুরার ডিস্ট্রিক্ট নিয়ে। ত্রিপুরাতে মোট 8টি ডিস্ট্রিক্ট আছে। 8টি ডিস্ট্রিক্ট আমি আপনাদের বলছি, জিআরবিটি গ্রুপ যে ডি, ওটাতে একটা কোশ্চেন ত্রিপুরার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ব্লক থেকে একটা থেকে দুইটা কোশ্চেন আসবে, একদম কম্পালসারি এটা আসেই। আপনারা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবেন তখনও দেখবেন যে ওখান থেকে কোশ্চেন এসেছে। নেক্সট আমরা এখন ত্রিপুরার ত্রিপুরাতে 8টি ডিস্ট্রিক্ট আছে। এখন আমরা ডিসকাস করব ডিস্ট্রিক্টের সদর দপ্তর কোথায় অবস্থিত, কত সালে স্থাপিত হয়েছিল ডিস্ট্রিক্ট। ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা প্রথম ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা, যেটা সদর দপ্তর কোথায়, আগরতলাতে। যেটা স্থাপিত হয়েছিল 1970 সালে। নেক্সট হচ্ছে সিপাহীজলা, যেটা সদর দপ্তর হচ্ছে বিশ্রামগঞ্জ, এটা 2012 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট হচ্ছে খোয়াই জেলা সদর দপ্তর খোয়াই, 2012 সালে এটা গঠিত হয়। গুমতি জেলা সদর দপ্তর উদয়পুর, এটাও 2012 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট হচ্ছে ধলাই জেলা আমবাসা, এটা 1995 সালে স্থাপিত হয়েছিল। উত্তর ত্রিপুরা জেলা সদর দপ্তর হচ্ছে ধর্মনগর, এই জেলা পূর্বে বৃহত্তম ত্রিপুরা জেলার অংশ ছিল এবং পরবর্তী পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে ঊনকোটি সদর দপ্তর কৈলাসহর, 2012 সালে। দক্ষিণ ত্রিপুরা সদর দপ্তর বিলোনিয়া, এটা 2012 না, ওটা হচ্ছে 1972। নেক্সট, প্রথম হচ্ছে ত্রিপুরা। আমরা এবার সাব ডিভিশন নিয়ে আলোচনা করব। একটা কথা বলে দিই আপনাদের, প্রথম সবচেয়ে বৃহত্তম যে জেলাটা, এখানে যে বৃহত্তম জেলা, এটা হচ্ছে পপুলেশনের দিক থেকে আর এরিয়ার দিক থেকে আর পপুলেশনের দিক থেকে সবচেয়ে বড় জেলা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা। এটা হচ্ছে পপুলেশন মানে জনসংখ্যা এবং ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় জেলা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা। আর ছোট জেলা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, আর ধলাই হচ্ছে স্মলেস্ট, যেটা হচ্ছে পপুলেশন মানে জনসংখ্যার দিক দিয়ে, আর হচ্ছে ক্ষেত্রফলের দিক দিয়ে। নেক্সট আমরা এবার সাব ডিভিশন নিয়ে আলোচনা করব। কোন সাব ডিভিশন কোথায়, কোন জেলার অন্তর্গত, আর ওটার সদর দপ্তর কোথায়। আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা, ওয়েস্ট ত্রিপুরা জেলায়। প্রথমে আগরতলা সাব ডিভিশন, সদর দপ্তর আগরতলা। মোহনপুরের সাব ডিভিশন মোহনপুর। বিশালগড় সাব ডিভিশন বিশালগড় এখন চলে গেছে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে। নেক্সট হচ্ছে গুমতি জেলা উদয়পুর। অমরপুর।
এখানে হচ্ছে মোহনপুর হচ্ছে একটা, সদর আগরতলা, আর একটা হচ্ছে বিশালগড়। বিশালগড় হবে না এখানে, এটা ভুল হয়েছে। এটা হবে হচ্ছে এখানে কেটে দাও, এখানে হবে সদর মানে আগরতলা যেটা, ওটা মোহনপুর একটা, আর একটা হচ্ছে জিরানিয়া, জিরানিয়া হেডকোয়ার্টার জিরানিয়াতেই। নেক্সট হচ্ছে গুমতি। গুমতি জেলাতে আছে হচ্ছে উদয়পুর, উদয়পুর অমরপুরের যেটা অমরপুর করবুকে আছে। খোয়াই ত্রিপুরা জেলা, খোয়াই জেলায় খোয়াই সাব ডিভিশনের হেডকোয়ার্টার, খোয়াই সাব ডিভিশনের তেলিয়ামুড়া সাব ডিভিশন, তেলিয়ামুড়াতে। নেক্সট হচ্ছে ধলাই, আমবাসা, আমবাসাতে গন্ডাছড়ার সাব হেডকোয়ার্টার, লংথরা ভ্যালি, লংথরা ভ্যালিতে মনুতে। নেক্সট হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা, ধর্মনগরের সাব ডিভিশন কদমতলা সাব ডিভিশনের হেডকোয়ার্টার, পানিসাগরের সাব ডিভিশনের হেডকোয়ার্টার পানিসাগর। নেক্সট হচ্ছে সিপাহীজলা, এটা ভুল আছে, কারেকশন এখানে একটা হবে বিশালগড়, যেটা হচ্ছে বিশালগড়। নেক্সট হচ্ছে সোনামুড়া, যেটা হচ্ছে সোনামুড়াতে। আর একটা হচ্ছে বক্সনগর, এটাও বক্সনগরে হবে। এটা আপনার নোটে কারেকশন করে দেয়, আমরা যখন কম্পাইল নোট দেব তখন এটাতে ঠিক করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে অনুকুটি, কৈলাসহর কুমারঘাটে। তারপরে দক্ষিণ জেলা বিলোনিয়া, শান্তিবাজার, সাবরুম। একটা কোশ্চেন আপনাদের, যেটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরার যে ওটা আছে, ওটা হচ্ছে এক নম্বর হচ্ছে আগরতলা সাব ডিভিশনের হেডকোয়ার্টার আগরতলা। 2 নম্বর হচ্ছে মোহনপুর হেডকোয়ার্টার মোহনপুর। 3 নম্বর হচ্ছে জিরানিয়া হেডকোয়ার্টার জিরানিয়া। এ হচ্ছে আমাদের সাব ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিক্ট। একটা আমি আপনাদের একটা লিস্ট বানিয়ে দিচ্ছি, ডিস্ট্রিক্ট, জেলার নেম আর ইয়ার কত সালে স্থাপিত হয়েছে। 1 নম্বর পশ্চিম ত্রিপুরা জেলা 1970। 2 নম্বর সিপাহীজলা, সিপাহীজলা 2012। 3 নম্বর হচ্ছে খোয়াইও 2012-তে। 4 নম্বর হচ্ছে
ঘুমতি 2012। 5 নাম্বার হচ্ছে ধলাই, যেটা হচ্ছে 1995-তে। 6 নাম্বার হচ্ছে উত্তর ত্রিপুরা, 1970। দক্ষিণ ত্রিপুরা 2012। এটা 2012 কেন দিচ্ছে, এর কারণ হচ্ছে 2012-তে ঘুমতি এবং যে দক্ষিণ ত্রিপুরা ওটা 2 পার্টে ডিভাইড হয়ে গেছিল। কটা হয়ে গেছে? নেক্সট হচ্ছে অনুকুটি। অনুকুটি হয়েছিল 2012-তে। এ হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিভিশনের যে ক্লাস ওটা। থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য, এবং আপনারা সাবস্ক্রাইব করুন টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে। যদি আপনারা চান যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে কোনো একটাতে সিলেকশন হোক, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা এখানে কমপ্লিট ফ্রিতে প্রিপারেশন করাতে যাচ্ছি। ধন্যবাদ। আর টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যান এই পিডিএফটা পাওয়ার